ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিল্প আনার চেষ্টা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বছর বছর আয়োজিত হয়েছে শিল্প সম্মেলন, যদিও তারপরেও রাজ্যে সেভাবে বিনিয়োগ আসেনি বলেই অভিযোগ বিরোধীদের। আর এই পরিস্থিতিতে শিল্পপতি ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিরাট বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দুর্গাপুরের শ্রমিকবাবু বলেন, একটা সরকার যারা বলেছিল কৃষি আর শিল্প হাসি আর খুশি দুই ভাই বোন, কত নতুন নতুন ছন্দবদ্ধতা, কিন্তু পরিশেষে আমরা কি দেখলাম? যে বাঙালি শিল্পপতিরা যারা এখন থেকে পুঁজি তৈরি করেছেন, তারাও এখান থেকে তাদের ফ্যাক্টরি সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। মানে যারা এইখানে ফুলে ফেপে উঠেছিলেন, ব্যবসা করে যারা এখানে উদ্বৃত্ত কামিয়েছিলেন, তারাও সরে যাচ্ছেন। একটা সরকার চলছে শুধুমাত্র আবগারি ও লটারির মধ্য দিয়ে। এভাবে কোনো রাজ্য দীর্ঘদিন এগোতে পারে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত শিল্পপতিদের কাছে আবেদন করছি যে আপনাদের অধিকার আছে যে কোনো রাজ্যে বিনিয়োগ করার। আপনারা আপনাদের পছন্দ মতো রাজ্যে বিনিয়োগ করতে পারেন, আপনার মুনাফার জন্য, আপনার উৎপাদনের সুবিধার জন্য, কিন্তু দয়া করে 1 বছর অপেক্ষা করুন। শিল্প বান্ধব পরিস্থিতি বিজেপি আপনাদের তৈরি করে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায়। শ্রমিকবাবু কি বলেছেন, মানে শিল্প বান্ধব একটা পরিচয় তোলার চেষ্টা করেছেন তিনি। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। একটা সরকার যারা ক্ষমতায় এসেছিল শুধুমাত্র একটা স্লোগানের, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। একটা সরকার যারা বলেছিল যে কৃষি আর শিল্প হাসি আর খুশি দুই ভাই বোন, কত নতুন নতুন ছন্দবদ্ধতা, কিন্তু পরিশেষে আমরা কি দেখলাম? যে বাঙালি শিল্পপতিরা যারা এখান থেকে পুঁজি তৈরি করেছেন, তারাও এখান থেকে তাদের ফ্যাক্টরি সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। একটা সরকার চলেছে শুধুমাত্র আবগারি আর লটারির মধ্যে দিয়ে। এভাবে কোনো রাজ্য দীর্ঘদিন এগোতে পারে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত শিল্পপতিদের কাছে আমরা আবেদন করছি যে আপনাদের অধিকার আছে যে কোনো রাজ্যে বিনিয়োগ করা। আপনারা আপনাদের পছন্দ মতো রাজ্যে বিনিয়োগ করতে পারেন আপনার মুনাফার জন্য, আপনার উৎপাদনের সুবিধার জন্য, কিন্তু দয়া করে 1 বছর অপেক্ষা করুন। 1 বছর অপেক্ষা করুন। শিল্প বান্ধব পরিস্থিতি বিজেপি আপনাদের তৈরি করে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায়। আমরা প্রধানমন্ত্রীকেও কাছেও আবেদন করেছি যে যেভাবে ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্য, আমরা যদি পূর্ব ভারতের দিকে তাকাই তাহলে যে ত্রিপুরা, যে আসাম, সেখানের উন্নয়নটার যে দৃশ্যমানতা, সেটা তো বাঙালিকে নতুন করে কোনো দিন বুঝিয়ে দিতে হবে না। এই সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই তৃণমূল কংগ্রেস এখন বাঙালির আশ্রয় পৌঁছে গেছে। এই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থারও কড়া সমালোচনা করেন শ্রমিক। তিনি বলেন, শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রধান দুটি অন্তরায় হলো আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা। রাজ্যের সমস্ত জেলা আদালত, মহকুমা আদালতে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে তৃণমূলের ছোট ছোট কর্মীরা। বিচার চলাকালীন ঘরের মধ্যে 100 লোক ঢুকে পড়ছে। এরপরেও কি কেউ আশা করবেন পশ্চিমবঙ্গে শিল্পায়ন সম্ভব? শুনুন কি অভিযোগ করেছেন শ্রমিক ভট্টাচার্য। আজকে এই দুর্গাপুরের হাত ধরেই নতুন করে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা তৈরি হতে পারে। এখানে রেডি ইনফ্রাস্ট্রাকচার আছে, শিল্পপতিরা এখানে আসতে চান, কিন্তু শিল্প স্থাপন করবার ক্ষেত্রে দুটো সব বড় অন্তরায় হলো, এক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আর সেকেন্ড হলো জুডিশিয়ারি। রাজ্যের সমস্ত জেলা আদালতে, মহকুমায় যত আদালত আছে, সেখানে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে তৃণমূল কংগ্রেসের ছোট ছোট কর্মীরা। আজকে বিচার চলছে, জমি সংক্রান্ত কোনো বিবাদ নিয়ে বা স্থানীয় কোনো সমস্যা নিয়ে কোনো শিল্পপতি বা কোনো ছোট ব্যবসায়ী এফআইআর করেছেন, আজকে বিচার চলাকালীন সেই ঘরের মধ্যে 100 জন লোক ঢুকে পড়ছে। এরপরে কি কেউ আশা করবে যে পশ্চিমবঙ্গে শিল্পায়ন সম্ভব? উল্লেখ্য, রাজ্যে কর্মসংস্থান নেই বলে বারবারই অভিযোগ করেন বিরোধীরা। আর সেই কারণেই এই রাজ্য থেকে প্রচুর মানুষকে বাইরে কাজ করতে যেতে হয় বলে দাবি তাদের। আর রাজ্যে শিল্প স্থাপন হলে খুব স্বাভাবিকভাবেই কর্মসংস্থান হবে। এক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি ক্ষমতায় আসবে বলে বারবারই দাবি করা হচ্ছে পদ্ম শিবিরের তরফে। বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য নিশ্চিতভাবে বলছেন যে তৃণমূল কংগ্রেস
বিদায় আসন্ন, তৃণমূল কংগ্রেস বিদায় যাচ্ছে, এবারের ভোটেই তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরে যাবে। আর সেই কারণেই হয়তো শিল্পপতি ও বিনিয়োগকারীদের শ্রমিক 1 বছর অপেক্ষা করার আবেদন জানালেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অংশ। শ্রমিকবাবুর বক্তব্য যে এই 1 বছর পর অর্থাৎ 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় আসবে এবং রাজ্যে একটা শিল্পবান্ধব পরিবেশ তৈরি করা হবে। কি বলেছেন শ্রমিকবাবু এই শিল্পপতিদের বা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তাদের বার্তা দিতে গিয়ে, শোনাবো। একটা সরকার যারা ক্ষমতায় এসেছিল শুধুমাত্র একটা স্লোগানে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। একটা সরকার যারা বলেছিল যে কৃষি আর শিল্প হাসি আর খুশি, দুই ভাই বোন, কত নতুন নতুন ছন্দবদ্ধতা। কিন্তু পরিশেষে আমরা কি দেখলাম, যে বাঙালি শিল্পপতিরা যারা এখান থেকে পুঁজি তৈরি করেছেন তারাও এখান থেকে তাদের ফ্যাক্টরি সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। একটা সরকার চলেছে শুধুমাত্র আবগারি আর লটারির মধ্যে দিয়ে। এভাবে কোনো রাজ্য দীর্ঘদিন এগোতে পারে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত শিল্পপতিদের কাছে আমরা আবেদন করছি যে আপনাদের অধিকার আছে যে কোনো রাজ্যে বিনিয়োগ করা। আপনারা আপনাদের পছন্দ মতো রাজ্যে বিনিয়োগ করতে পারেন আপনার মুনাফার জন্য, আপনার উৎপাদনের সুবিধার জন্য, কিন্তু দয়া করে 1 বছর অপেক্ষা করুন। 1 বছর অপেক্ষা করুন। শিল্পবান্ধব পরিস্থিতি বিজেপি আপনাদের তৈরি করে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায়। আমরা প্রধানমন্ত্রীকেও কাছেও আবেদন করেছি যে যেভাবে ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্য, আমরা যদি পূর্ব ভারতের দিকে তাকাই তাহলে যে ত্রিপুরা, যে আসাম, সেখানের উন্নয়নটার যে দৃশ্যমানতা, সেটা তো বাঙালিকে নতুন করে কোনো দিন বুঝিয়ে দিতে হবে না। এই সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই তৃণমূল কংগ্রেস এখন বাঙালির আশ্রয় পৌঁছে গেছে। আজকে এই দুর্গাপুরের হাত ধরেই নতুন করে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা তৈরি হতে পারে। এখানে রেডি ইনফ্রাস্ট্রাকচার আছে, শিল্পপতিরা এখানে আসতে চান, কিন্তু শিল্প স্থাপন করবার ক্ষেত্রে দুটো সব বড় অন্তরায় হলো, এক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আর সেকেন্ড হলো জুডিশিয়ারি। রাজ্যের সমস্ত জেলা আদালতে, মহকুমায় যত আদালত আছে সেখানে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে তৃণমূল কংগ্রেসের ছোট ছোট কর্মীরা। আজকে বিচার চলছে, জমি সংক্রান্ত কোনো বিবাদ নিয়ে বা স্থানীয় কোনো সমস্যা নিয়ে কোনো শিল্পপতি বা কোনো ছোট ব্যবসায়ী এফআইআর করেছেন, আজকে বিচার চলাকালীন সেই ঘরের মধ্যে 100 জন লোক ঢুকে পড়ছে। এরপরে কি কেউ আশা করবে যে পশ্চিমবঙ্গে শিল্পায়ন সম্ভব? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।